আসসালামু আলাইকুম। কি খবর ভাই? অনেকদিন পর আইছে আপনি কইনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আল্লাহর রহমতে বাহরাইন থেকে সুস্থভাবে বাসায় এসেছি। তো বাসায় এসে চিন্তা করলাম যে যেহেতু ঈদ গেল, কাউকে আর কি তেমনভাবে দাওয়াত খাওয়ানো হলো না, তো সবাইকে একটু দাওয়াত করে আমার বাসায় ছোটোখাটো একটা দাওয়াতের আয়োজন করেছি। তো সেটারই প্রিপারেশন দেখবেন আজকের ভিডিওতে। তো এই যে টেবিলের জন্য নতুন একটা ক্লথ নিয়েছি, তো এটা আর ঈদের মধ্যে বিছানো হয়নি। তো চিন্তা করলাম যে যেহেতু আজকে মানুষজন আসবে, তো আজকে বিছিয়ে নেই। যেহেতু রাতের বেলা গেস্ট আসবে, তো প্রচুর কাজ। তো চিন্তা করলাম যে ক্লথটা আগেই বিছিয়ে নিই, পরে হয়তো বা সময় পাবো না। তো গেস্ট আসা উপলক্ষে তো অনেক কিছু রান্না বান্না করতে হবে। তো আমার দুই যা এসেছে আমাকে হেল্প করার জন্য। তো এখানে হচ্ছে আমি আমার জায়দেরকে নিয়ে দুপুরে খাবার খেতে বসেছি। দুপুরে খাবার হচ্ছে একদম সিম্পল, হচ্ছে সাদা ভাত, আর ওর বাবা হচ্ছে ফ্রেশ চিকেন এনেছে। তো ফ্রেশ চিকেনের হচ্ছে আপনার কলিজা, গিলা, ডানা, পাখনা, তারপর হচ্ছে পা, এগুলো সব হচ্ছে আমি রান্না করেছি। এখানে হচ্ছে আমরা তিন যা খেতে বসেছি, আমাদের জন্য রান্না করেছি, যে আমরা যেহেতু কাজ করবো একসাথে, তো ক্ষুধা তো লাগবে, তো ভাত খাওয়ার জন্য এটা রান্না করেছি। তো চিন্তা করলাম অ্যাট ফার্স্টে খেয়ে নিই, খেয়ে তারপর একদম কাজে হাত দিব। অনেকের কাছে এই খাবারটা খুব একটা পছন্দের না, কিন্তু আমাদের কাছে যে খাবারটা কি পছন্দের, আর একদম খুব ঝাল দিয়ে রান্না করেছে আমার যা রান্না করেছে। এইটা তরকারিটা একদম কষানো কষানো করে রান্না করেছে, আর অতিরিক্ত ঝাল দিয়ে রান্না করেছে। একসাথে বসে খাচ্ছিলাম, অনেকই ভালো লাগছিল। তো এখানে হচ্ছে রাতের জন্য রান্না বান্না গুছিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি রুই মাছ ভেজে নিচ্ছি। তো রুই মাছ ভেজে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এখানে হচ্ছে আমি আয়ের মাছ ভিজিয়ে রেখেছি। এই আয়ের মাছগুলো হচ্ছে আমি ভর্তা করব, একদম মুচমুচে করে ভেজে তারপর হচ্ছে শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে ভর্তা করব। আর এইদিকে হচ্ছে আমার দুই যা কাজ করছে, আমি একটু দেখাই। এইদিকে হচ্ছে আমি হচ্ছে একদম বাংলাদেশ থেকে এনেছি বেলে মাছের যে বাচ্চা, ওগুলা ভিজিয়ে রেখেছি। এগুলো হচ্ছে চচ্চড়ি করা হবে। তো কথা বলতে বলতে এখানে হচ্ছে আমার রুই মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করা শেষ। আমি এখানে দেখা গিয়েছে যে রুই মাছের পিসগুলো খুব বেশি বড় করিনি, মিডিয়াম সাইজ করেছি। কারণ হচ্ছে একটু একটু করে দেখা যায় অনেক আইটেম করা হবে, তো সব কিছু খেতে গেলে দেখা যায় বেশি বড় যদি মাছের পিস করি তাহলে একটু খেয়ে মানুষ ফেলে দেয়, এজন্য অতিরিক্ত বড় করি না পিস। আর এই দিকে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের কোরবানির মাংস, যেহেতু কোরবানির ঈদের পরে দাওয়াত দিচ্ছি, গরুর মাংস তো থাকতেই হবে, কোরবানির মাংস। আর এদিকে হচ্ছে আমার দুই যা সব কিছু কাটাকুটি করে নিচ্ছে, যে যেটা রান্না করবে সে সেটা কেটে নিচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট বেলে মাছ দিয়ে হচ্ছে এই যে আলু, বেগুন, সিম এগুলো দিয়ে হচ্ছে চচ্চড়ি করবে। আমাদের দেশের ভাষায় বলে চচ্চড়ি, একদম পোড়া পোড়া করে যেটা রান্না করে। আর এখানে হচ্ছে আমার আরেক যা হচ্ছে বেগুন দিয়ে, তারপর মূলা দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে নদীর শাঁসরা মাছ বলে, এগুলো রান্না করছে। এগুলো বাংলাদেশ থেকে আনা। আর এই চুলে হচ্ছে চিকেন কোরমার জন্য আমরা চিকেনটা ভেজে নিচ্ছি। কোরমাতে সচরাচর চিকেন ভাজে না, কিন্তু যেহেতু ব্রয়লারের চিকেন এই জন্য ভেজে নিচ্ছি। বাংলাদেশের যদি আপনার দেশি চিকেন বলেন কিংবা পাকিস্তানি চিকেন যেটা বলে, ওইটা হলে আর ভাজতাম না, যেহেতু ব্রয়লার চিকেন একটু ভেজে তারপর কোরমা রান্না করব। আর এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি, আর আরেক চুলায় হচ্ছে আপনার চিকেন ফ্রাই দিয়ে দিয়েছি। একটু একটু করে কাজ করতে করতে দেখা যায় সন্ধ্যার পর হয়ে গিয়েছে। এখন কাজের স্পিড এত বাড়িয়ে দিয়েছি, কিন্তু তারপরও কাজ করে শেষ করতে পারছিলাম না। আর যেহেতু আমরা তিনজন একসাথে ছিলাম, অত একটা সমস্যা হয়নি। তো কাজের ফাঁকে আবার বাইরে যেয়ে চা নাস্তাও খেয়ে এসেছি। এটা আমাদের মিস যাবে না, আমরা যখন তিনজন একসাথে খাই কিংবা কাজ করি, তো আমাদের সন্ধ্যার সময় একটু বাইরে যেয়ে একটু নাস্তা পানি খেয়ে আসতে হবে, এটা হচ্ছে আমাদের অভ্যাস। তো মোটামুটি আমাদের রান্না বান্না শেষ। আমি একটু দেখাই আজকে আমি কি রান্না করেছি। এখানে হচ্ছে সাদা পোলাও, তারপরে এখানে হচ্ছে চিকেন কোরমা, তারপরে
এখানে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে আপনার নদীর শাঁসরা মাছ যেটা বলে, বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছে। তারপরে এখানে হচ্ছে রুই মাছ, তারপরে এখানে হচ্ছে গরুর মাংস, আর টেবিলে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া ভাজি, চিচিঙ্গা ভাজি, আর হচ্ছে আয়ের মাছের যে ভর্তা ওটা আমরা হচ্ছে বেড়ে সাজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আপনার সাদা ভাত, তো অনেকে সাদা ভাত খেতে চায়, জন্য সাদা ভাত করেছি। তো খাওয়া দাওয়া শেষে দেখা যায় যে ফ্রুটস কেটে দেওয়া হবে, তো চিন্তা করলাম ফ্রুটসগুলো আগে যদি ধুয়ে সুন্দর করে কেটে রাখি তাহলে গেস্টরা আসলে দেখা যায় আমরা সুন্দর করে গল্পগুজব করতে পারি কিংবা তাদেরকে সময় দিতে পারি গেস্টদেরকে, জন্য ফ্রুটসগুলো আমি আগে কেটে রাখবো। আর এখানে হচ্ছে আমাকে ফ্রুটস কাটায় হেল্প করছে হচ্ছে আমাদের লাভলি। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা লাভলিকে চিনবেন, ও হচ্ছে আমাদের বাচ্চাদের হুজুরের বউ। তো লাভলিও চলে এসেছে, এখানে হচ্ছে ও আমাকে ফ্রুটসগুলো কেটে দিচ্ছিল। এত কাজের ধান্দায় আসলে আমার একটু খেয়াল নাই, তাহলে চাটা একটা কি মশলা দিয়ে একটা বলক দিয়ে রাখলে হয়তো বা ভালো হতো, কিন্তু চায়ের কথা খেয়ালই ছিল না। তো খাবারের পরে মিষ্টি আইটেম হচ্ছে এখানে দইটা এখানে সাজিয়ে নিয়েছি, যে খাবার শেষ হলে যাতে সবাইকে মিষ্টি আইটেমটা আমরা সার্ভ করতে পারি, যাতে দেরি না হয়, এজন্য মোটামুটি সব কিছু রেডি করে হাতের কাছে রেখেছি। তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের গেস্টরা চলে এসেছে। গেস্ট বলতে অনেক বেশি গেস্ট না, অল্প গেস্ট, আমাদের নিজেদের আপনজনেরা, যেমন আমরা বাসায় যারা আছি, তারপর হচ্ছে আমাদের দেশীয় ভাবি আছে একটা, আমাদের দোহারের ভাবি, তো দেশীয় ভাবিদের ফ্যামিলি এসেছে। তারপর রামিসার বাবার হচ্ছে একটা ফ্রেন্ডের ওয়াইফ বাংলাদেশ থেকে এসেছেন, তো উনিও এসেছে, এবং টুকটাক অল্প কিছু মানুষ নিয়ে আমাদের আয়োজন। তো আমি বললাম না যে আমাদের একটা দেশীয় ভাবি এসেছে, আমাদের দোহারের ভাবি। তো ভাবি আসার সময় হচ্ছে আমাদের জন্য হাদিয়া স্বরূপ হচ্ছে আমাদের 3 জায়ের জন্য 3টা বোরকার কাপড় নিয়ে এসেছে আর কি, ভাবি নিজেও বানিয়েছে, তো আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছে। ভাবি বললো আর কি আমাদের তো মাপ নেই, এর জন্য ভাবি হাদিয়া হিসেবে বোরকার কাপড়গুলো দিয়েছে, আমরা যত বানিয়ে নিই। তো আমরা বোরকার কাপড় নিয়ে আর কি একটা কাপড় নিয়ে বোরকার দোকানে এসেছি, যে দেখি কেমন ডিজাইন বানানো যায়, যেহেতু ভাবি দিয়েছে অবশ্যই বানাবো। আর হচ্ছে আমাদের নতুন বউয়ের জন্য একটা বোরকা বানাবো। তো নতুন বউয়ের শ্বশুর হচ্ছে বাংলাদেশে যাবে, তো শ্বশুর বউয়ের জন্য বোরকা নিয়ে যাবে, এই জন্য বউয়ের জন্য বোরকা পছন্দ করতে এসেছি, দেখা যাক কি বানাই। তো এখানে এসে দেখলাম যে প্রত্যেকটা বোরকার কাপড়ই মোটামুটি আর কি ভালো লাগতেছিল, কোনটা রেখে কোনটা বানাবো। আর এখন দেখা যায় যে নতুন যে ডিজাইনগুলো বের হয়েছে কাপড়ের মধ্যে ডিজাইন, আগে যেমন ছিল যে অনেক কাজ, পুঁথি, চুমকের এই টাইপের কাজ বেশি ছিল, কিন্তু এখন হচ্ছে আপনার যে কাপড়গুলো বের হয়েছে কাপড়ের মধ্যে বেশি ডিজাইন। তো দেখা যাক কি বানাবো, অবশ্যই বোরকা বানিয়ে বাসায় যখন আনবো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার অনেক কাপড় আছেন যারা কাতারের বোরকা কালেকশন দেখতে চান, তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা করা। তো আপনারা দেখতে থাকেন, আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।